আসসালামু আলাইকুম। তো ঈদের মধ্যে আমরা গেছিলাম ঘুরতে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি জমিদার বাড়িতে। তো এটা অনেক পুরানো ঐতিহ্যবাহী একটি জমিদার বাড়ি। তো দেখেন মানুষের কিন্তু অনেক সমাগম। আর এই পাশ থেকে আমি পুরা ভিউটা নিচ্ছিলাম, আসলে অস্থির একটা ভিউ ছিল এখানে। পুরা জমিদার বাড়িটা সেই একটা ফিল দিচ্ছিল। আর সূর্য মামাটা এখানে কিন্তু উকি দিচ্ছিল ডুবে যাওয়ার জন্য। তো সূর্যি মামা দেখতে দেখতে কিন্তু আমাদের টিকিট কাটাটা অলরেডি শেষ হয়ে গিয়েছে। আমরা হাতে টিকিট নিয়ে এখন জমিদার বাড়ির ভিতরে চলে আসলাম। এদিকে কিন্তু মানুষের অনেক সমাগম ছিল, যেহেতু ঈদের দিন সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছিল এখানে। তো আশেপাশের জিনিসটা আসলে অনেক সুন্দর, অনেক উপভোগ্য ছিল। আর আমরা এদিকে খুঁজতেছিলাম আমরা কোথায় পিক তুলতে পারি। এখানে সবাই হা করে পিক তুলতেছে, জিনিসটা অস্থির লাগছে কিন্তু। তো আমরা গেছিলাম, আমাদের ফ্রেন্ড গেছিল সাথে। তো সবাই কিন্তু গরমে একদম ঘেমে চেমে অবস্থা খুবই খারাপ। আর এদিকে শুধু মানুষ আর মানুষ, প্রচুর পরিমাণে মানুষ ছিল। আর ভাই, এদের কি গরম লাগে না গরমের মধ্যে এই সব ড্রেস পরে এইখানে কিভাবে সম্ভব? তো এদিকে আমরা হাঁটতে হাঁটতে একটু পিছন দিকে যাচ্ছি, আমরা একবার দেখে আসি পিছনের কি অবস্থা। তো পিছন থেকে পুরো ভিউটা নিচ্ছিলাম এবং মনের আনন্দে হাঁটতেছিলাম। আর এখানে কিন্তু পরিবার নিয়ে সবাই অনেকে হ্যাপিভাবে ঘুরতে আসছিল। তো চারপাশের পরিবেশটা অনেক সুন্দর ছিল। ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে আমরা এখন যাচ্ছি সামনে একটা নাকি রানীদের পুকুর ছিল, যেখানে রানী তার দাসীদের নিয়ে গোসল করত। তো আমরা চলে আসছি সেই পুকুরের সামনে। তো এটাই হচ্ছে সেই ঐতিহাসিক পুকুর যেখানে রাজা এবং রানী দুজনে মিলে উভয়ে গোসল করত। তো পুকুরটা বেশ বড় ছিল এবং ঘাটগুলা সবগুলা বাধাই করা ছিল, যদিও পুকুরে কোনো পানি ছিল না। এদিক থেকে আমরা এখন হাঁটে হাঁটে এলাম পুকুরের চারপাশটা ঘুরতে। তো এদিকে কিন্তু সূর্যটা সেই পরিমাণ তাপ দিচ্ছিল, আমাদের অবস্থা খুবই খারাপ ছিল। তো এইদিকে কিন্তু আরো কিছু পুরানো ঘর এবং বাড়ি রয়েছে। এগুলা হচ্ছে রাজারা বসবাস করছে। তো আসলে আপনারা যদি না আসেন জিনিসটা বুঝতে পারবেন না। আসলে অনেক সুন্দর একটা পরিবেশ ছিল এখানে। এখানে একটা ঘর ছিল, জানি না এটা কিসের ঘর। তো আমরা এখানে ছবি তোলার জন্য চলে আসছিলাম। আর এইদিকে কিন্তু এই যে বন্দি খাঁচাগুলো দেখা যাচ্ছে, আমার মনে হয় এখানে কোনো মানুষকে বন্দি করে রাখা হতো, জানি না আদৌ সঠিক কিনা। তো তারপরে চলে আসলাম আরেকটা সাইডে। এখান থেকে কিন্তু পুরো রাজবাড়িটাকে দেখা যাচ্ছে। আর এখানে একটা টিউবওয়েল আছে মানুষের পানি খাওয়ার জন্য, জিনিসটা ভালো লাগছে। গরমের মধ্যে আসলে পানিটা অপ্রয়োজনীয় একটা জিনিস। সরি, অপ্রয়োজনীয় না, এটা একটা প্রয়োজনীয় জিনিস। তো এইদিকে চলে আসলাম। এখানে এই বিল্ডিংটাতে কার নাম তার পুরো ডিটেলস এখানে লেখা ছিল। তো এখানে কোন বিল্ডিং এ কে থাকতো এবং কে বসবাস করতো সবকিছুই কিন্তু একটা প্লে কার্ডে লেখা ছিল। আর এদিকে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, কেউ কারোর দিকে তাকানো নাই, শুধু ছবি তোলা নিয়েই ব্যস্ত। তো দেখতে দেখতে আমাদের জমিদার বাড়ি পুরোটা ঘোরা শেষ হয়ে গিয়েছিল। তো আমরা এখন চলে যাব আমাদের নিজ গন্তব্যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।